দোকান থেকে চিকেন রোল কিনতে গেলে দেখা যায় এক একটার দাম থাকে 60 থেকে 70 টাকা, কিন্তু ভিতরে চিকেনের কোনো নামগন্ধই থাকে না, বাঁধাকপি দিয়ে ভরা থাকে। বাসায় একটু কষ্ট করে বানিয়ে নিলেই কিন্তু ঘরে সবাই মিলে কম খরচে মন ভরে খাওয়া যায়, কিংবা প্রয়োজন মতো স্টোরও করে রাখা যায়, যখন দরকার তখন বের করে একটা একটা করে ফ্রাই করে যখন তখন খাওয়া যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে চিকেন চিজি অনিয়ন রোল বানাবো। তো রোল বানানোর জন্য যে কাজটাই প্রথমে করতে হবে ওটা হচ্ছে রোলের যে রুটিটা থাকে ওইটা মেক করতে হবে। তো 2 কাপ ময়দার সাথে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপর একটা ডিম দিয়ে ডিমটাকে একটু কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছি। এরপর পানি দিয়ে আবারও সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এই মেশানোটা আমি হাত দিয়ে করছি, কারণ আমার কাছে হাত দিয়ে করলে মনে হয় কোনো প্রকার লাম্পস থাকে না। অনেকে এই প্রসেসটাকে মনে করেন যে এটা করা হয়তো বা সম্ভব না, কিন্তু আপনারা একবার এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনারাও এই জিনিসটা পারবেন। আমি এই ময়দার ডোটাকে একেবারেই পাতলা করে নিয়েছি, এমন ভাবে পাতলা করেছি যাতে পাটিসাপটার যে রুটিটা হয় না ঠিক ওরকম একটা যেন রুটি তৈরি হয়। আমি চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে সামান্য তেল ব্রাশ করে রেখেছিলাম, তারপর 2 চামচ এখানে যে গোলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে প্যানটা ঘুরিয়ে ঘুরিয়ে এরকম একটা পাটিসাপটার মতো রুটি তৈরি করে নিয়েছি। ঢাকনা দিয়ে 1 মিনিট অপেক্ষা করার পর এটা নিচে থেকে আপনা আপনি উপরে উঠে আসবে। তারপর একটা স্প্যাচুলার সাহায্যে আমি এটাকে উঠিয়ে নিয়েছি। একে একে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি। দেখুন, বানানোর অনেকক্ষণ পরেও রুটিগুলো কত সফট আর স্মুথ ছিল। আর এই রুটিগুলো বানানোর সময় চুলার আঁচ একেবারে আমি লোতে রেখেছিলাম। এখন চলে যাব পুর তৈরি করতে। পুর তৈরি করার জন্য এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে এখানে আমি সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো একটু ফ্রাই করার পর 1 চা চামচের মতো আদা রসুন পেস্ট, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানো হয়ে গেলে আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণে চিকেন কিমা দিয়ে দিচ্ছি। আরো কিছুটা মাংস ছোট ছোট করে কেটে নিয়ে আর এখানে দিয়ে দিচ্ছি। আপনাদের হাতে সময় থাকলে সবগুলো মাংস কিমা করে দিতে পারেন, কিংবা আস্ত আস্ত করেও চিকেনগুলো দিতে পারেন। আমার হাতে কিছুটা মাংস কিমা করার সময় থাকলেও পরবর্তী মাংসগুলো কিমা করার সময় ছিল না। এখন কিমাগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর কিছুটা মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব গ্রেট করে রাখা গাজর। আর এখানে আমি সামান্য গাজর কুচি ইউজ করেছি। তারপর গাজরগুলো খুব ভালোভাবে মিশানোর পর একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না হতে দিব। চিকেনগুলো সিদ্ধ হতে ঠিক যতটুকু সময় লাগে ঠিক ততটুকু সময় অপেক্ষা করব। তারপর এইখানে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি আর 3-4টা কাঁচামরিচ কুচি করে এখানে দিয়ে দিয়েছি। আর এই রোলে সবচেয়ে মজাদার পার্টটাই হচ্ছে পেঁয়াজ কুচি। রোল খাওয়ার সময় যখন দাঁতের নিচে পেঁয়াজ কুচিটা কামড় পড়বে তখন এটা টেস্ট অনেক বেড়ে যাবে। আর পেঁয়াজটাকে আমি একেবারে সিদ্ধ করব না, 20 থেকে 30% মতো এটাকে সিদ্ধ করব। তারপর এর মধ্যে সামান্য পরিমাণে ব্ল্যাক পেপার আর রেড চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। এরপর একটা কাপের মধ্যে 3 টেবিল চামচ পানির মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে সেই পানিটা এখানে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি মোজারেলা চিজ। আপনারা চাইলে এই চিজটা এখানে স্কিপও করতে পারেন, তবে আমি এখানে আর একটু টেস্টটা বাড়ানোর জন্য এখানে চিজ দিয়েছি। আর যখন এরকম থকথকে ভাব চলে আসবে চিকেনের মধ্যে তখনই আমি এই চিকেনের পুরটাকে নামিয়ে নিব। রোলের মজাই কিন্তু থাকে হচ্ছে চিকেনের পুরটার মধ্যে, তাই চেষ্টা করবেন চিকেনের পুরটা একটু মজা করে তৈরি করতে। এরপর আমি যে গোলাটা বানিয়েছিলাম সেখান থেকে কিছুটা আটার গোলা রেখে দিয়েছিলাম। এখন চলে যাব আমি রোলগুলো তৈরি করতে। একটা রুটির চারপাশে আমি ওই আটার গোলার যে আঠাটা রেখে দিয়েছিলাম সেটা লাগিয়ে নিচ্ছি। তারপর ঠিক মাঝ বরাবর আমি কিছুটা চিকেনের পুর দিয়ে দিচ্ছি। এরপর রোলের 2 পাশ থেকে 2 সাইডটা আমি একটু লক করে দেব। তারপর নিচের দিক থেকে একটু অংশ নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে রুটির শেষ অংশ পর্যন্ত নিয়ে যাব। আর যখনই আর কি শেষ অংশ পর্যন্ত আসবে তখন একটু আঠাটা ভালোভাবে লাগিয়ে দিতে হবে, একটু চেপে চেপে লাগিয়ে দিতে হবে, তাহলে এই রোলের শেপটা হয়ে আসবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরো একটা ভিডিও করে দেখাচ্ছি। এভাবে আমি এক এক করে সবগুলো রোল তৈরি করে নিয়েছি। এখানে আমার মোট 9টা রোল তৈরি হয়েছে। এখন এগুলোকে আমি ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিব। তো ব্রেড ক্রামে কোটিং করার আগে আমি যে আটার ডোটা তৈরি করেছিলাম সেখানে কিছুটা পানি মিশিয়ে পাতলা করে নিয়েছি। এরপর এক একটা রোল সেই পানির মধ্যে ডুবিয়ে তারপর একটা একটা করে ব্রেড ক্রামের ভিতরে খুব ভালোভাবে চেপে আলতো হাতে সবগুলো রোল আমি গড়িয়ে নিব। আমি এভাবে সেম প্রসেসে সবগুলো রোল এক এক করে তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে চাইলে আপনারা এই রোলগুলোকে ফ্রিজিংও করতে পারেন। একটা এয়ারটাইট বক্সে সবগুলো রোল বিছিয়ে তারপর ডিপ ফ্রিজে 1 মাসের জন্য স্টোর করতে পারেন। তারপর আগে থেকে এখানে আমি তেল গরম করতে দিয়ে রেখেছিলাম। তেলগুলো গরম হয়ে আসলে আমি এখানে রোলগুলো একটা একটা করে ছেড়ে দেব। আর একসাথে অনেকগুলো রোল এখানে আমি দিব না,
একসাথে অনেকগুলো রোল ফ্রাই করতে দিলে দেখা যাবে যে রোলের শেপটা নষ্ট হয়ে যাবে কিংবা ভেঙে যাবে। রোলগুলোর যখন এক পাশ ৩ থেকে ৪ মিনিট ফ্রাই করা হবে তখন অপর পাশ আমি উল্টে দেব। রোলগুলো ফ্রাই করার সময় চুলার হিট এ পর্যায়ে মিডিয়াম টু হাই রাখতে হবে। তো সবগুলো রোল ফ্রাই হতে ৬ থেকে ৮ মিনিটের মতো সময় লেগেছে। আর যখন এগুলো ফ্রাই হয়ে যাবে মানে দুই পাশ যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন একটা একটা করে আমি সবগুলো রোল নামিয়ে নেব। আমি অফ ক্যামেরায় বাকি রোলগুলো ফ্রাই করে নিয়েছিলাম। একটু কষ্ট করে বাসায় বানিয়ে নিলেই কিন্তু ঘরের সবাই মন ভরে চিকেন রোল বানিয়ে খাওয়া যায়, তাও একেবারে কম খরচে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। রেসিপিটি কেমন লাগলো জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।